নমস্কার বন্ধুরা, আমার আজকের গল্প ভূতের আগমন। তোমরা সবাই আমার প্রথম গল্পে মেঘনার সাথে পরিচিত আছো। ওরই কয়েকটা ভূত পেত্নী দেখা গল্পের কথা আজ তোমাদের শোনাবো। ওর ছোটোবেলাটা একটু মফস্বল ঘেঁষা স্থানে কেটেছে, কিন্তু ওদের পাড়াটা ছিল খুবই শিক্ষিত লোকের বসবাস। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক তো বেশ কিছু ছিলই, উকিল মুক্তারও ছিল, তবে সাধারণ লোকের বসবাসও ছিল, এমনকি মধ্যবিত্তও ছিল হাতে গোনা। ওখানে নাকি সবাই গান বাজনা নাটক এসব নিয়ে ব্যস্ত থাকতো। ও বলল ওদের সবার মধ্যেই খুব সদ্ভাব ছিল, উঁচু নিচু ভেদাভেদ ছিল না, সবাই বেশ মিলেমিশে থাকতো, যেটা আজকাল প্রায় দেখাই যায় না। এবার ওর মুখ থেকে আমরা শুনছি ওর কথা। একটা দিন ছিল প্রচণ্ড বৃষ্টিস্নাত, সবাই বসে আছি, পাড়ার দাদারা সবাই ঠিক করলো ওরা পিকনিক করবে। ওরা একদিন টিপলটা নিয়ে টেন্ট বানিয়ে মাঠে সেখানে শুয়ে বসে ওরা খুব আনন্দ করছিল আর পিকনিক করছিল। মাইকে সুন্দর সুন্দর গানও বাজছিল। আমরা একটু গুটি গুটি পায়ে দেখলাম ওরা কি যে আনন্দ করছে। আমাদের তো সেখানে যাওয়া নিষেধ ছিল। পরের দিন ওদের মুখে গল্প শুনলাম, সেই ভয়ঙ্কর গল্প। মাঝরাতে মাংস ও মাছ ভাজা ভাত খেয়ে ওরা শুয়েছিল। এমন সময় এক উঁচু লম্বা মেয়ে মানুষ, লাল পাড় শাড়ি পরা, লম্বা হাত বাড়িয়ে বলছিল, আমাকে মাছ ভাজা দে। দুই তিনবার শোনার পর সবাই যখন মুখ ফিরিয়ে তাকালো, দেখলো যে হাত বাড়িয়ে মাছ ভাজা চাইছিল। ওরা সবাই তখন মাছের থালাটা ছুঁড়ে ফেলে দিল। তখনই সেই মহিলা সবগুলো মাছ কুড়িয়ে নিয়ে দৌড়ে একটি বটগাছের মাথায় যেয়ে বসলো আর মাছগুলোকে খেতে লাগলো। এটা ওরা সবাই প্রত্যক্ষ করেছে। আর একটি ঘটনা মেঘনার সাথে ঘটেছিল। মেঘনা যখন বান্ধবীদের সাথে ঘুরে বেড়াচ্ছিল, তখন সন্ধ্যাবেলা একটা কিছু কিনে খাওয়ার ইচ্ছা হলো। তাই ওরা কিছু একটা কিনে খেতে খেতে বটগাছের পাশ দিয়ে আসছিল। এমন সময় ওরা শুনতে পায় পায়ের একটা আওয়াজ, আর সরু সুরে ডাকছে, মেঘনা 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 বলে। মনে পড়ে গেল দাদাদের পিকনিকের কথা। সাথে সাথে ওরা হাতের খাবারটা ফেলে দৌড়ে বাড়ি চলে এসেছিল আর বড়দের জানিয়েছিল ঘটনাটা। মেঘনা বলেছিল পরবর্তীতে নাকি বন দপ্তর থেকে গাছটা কেটে ফেলা হয়েছিল। ভূত পিতনি আছে কিনা জানি না, তবে ভূতের গল্প শুনলে গাটা শিউরে ওঠে। যাই হোক, আজকের গল্প আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার গল্প যদি তোমাদের ভালো লাগে, একটু লাইক শেয়ার করে দিও।